লা রাইবা ফি, জগতে অনেক বল দেখেছো, কোন কিতাবের শুরুতে দেখতে পাওনি যে আমার নিকটে কোনো সন্দেহ নেই। কিন্তু শোনো হে উম্মতে মুসলিমা, হে উম্মতে মুহাম্মাদি, শুনে নাও, আমি তোমাদের মাঝখানে এমন একটা বই পাঠিয়ে দিলাম যার মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, সেই মহামূল্যবান কোরআন জগতে আসলো। আল্লাহু সামাদ, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নেই, সন্দেহ নেই। আল্লাহ বলেন যে এই কিতাব সম্পর্কে সন্দেহ করবে সে মুসলমান থাকবে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এবার আমি আপনাদেরকে কোশ্চেন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য শুরু করিনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দাস কালামে পাকে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন তাহকিককে নিশ্চয়, যার মধ্যে কোনো সন্দেহ নেই, যার মধ্যে, বুঝবেন, যার মধ্যে কোনো সন্দেহ নেই, তাহকিককে কদ জাআকুম, তোমাদের মধ্যে পাঠানো হলো, মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে একটা নূর। পড়ুন সুবহানাল্লাহ। কি পাঠানো হলো? নূর। ওয়া কিতাবুম মুবিন, এবং মুবিন কিতাব, নির্ভুল নিঃসন্দেহ কিতাব। মুআজ্জাজ হযরত, আপনি বলবেন মৌলানা সাহেব, মুফতি সাহেব, কিতাব সম্পর্কে তো জানলাম যে কিতাব কোরআন পাককেই বলা হয়, মুবিন কিতাব, কোরআনকেই সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাঠিয়েছেন। কিন্তু আপনি বলছেন যে নিশ্চয়, যাতে কোনো সন্দেহ নাই, তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একখানা নূর পাঠানো হলো। সেই নূরটা আবার কি? আল্লাহ গনি মওলা মুফাসসিরিনে কেরাম বলেন, বিস্তারিত যাচ্ছি না, লং করছি না। মুফাসসিরিনে কেরাম বলতে আছেন এই নূর হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জগতের মধ্যে নূর করে প্রেরণ করলেন, নূর করে প্রেরণ করলেন। আর কেউ যদি নবীকে নূর না মানে, বলেন তাহলে কোরআনের প্রতি আমল করা হলো না? হলো না? হলো না। যদি কোরআনের প্রতি আমল করা না হয়, তাহলে কোরআনের এই আয়াতকে অস্বীকার করা হলো না? হলো না? আল্লাহ বলেন, আমি মুহাম্মদুর রাসূলকে নূর করে প্রেরণ করলাম। আর আজকের যদি কোনো ফিরকা নবীকে নূর মানতে অস্বীকার করে, মাযহাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা মাসলাকে আলা হযরতের ফতোয়া হলো সে মুসলমান থাকতে পারে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, সেই মহামূল্যবান কিতাবকে সিনায় জড়িয়ে ধরলাম আর জিজ্ঞাসা করলাম, হে কোরআন বলো, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আসার পূর্বে হযরতে আদম আলাইহিস সালাম ওয়া তাসলিম আসলেন, তুমি আসলে না। হযরতে ইব্রাহিম আসলেন, তুমি আসলে না। হযরতে ইসমাঈল আসলেন, তুমি আসলে না। হে কোরআন, তোমার আসার পূর্বে হযরতে ইদ্রিস আসলেন, তুমি আসলে না। হযরতে ইয়াকুব আসলেন, তুমি আসলে না। হযরতে হুদ আসলেন, তুমি আসলে না। হে কোরআন বলো, তোমার আসার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও
রাসূল প্রেরণ করলেন। হে কোরআন, তুমি তাদের সঙ্গে আসলে না, তুমি কার অপেক্ষায় ছিলে, কার অপেক্ষা করতেছিলে? আল্লাহ গনি মাওলা কোরআনকে জড়িয়ে ধরিয়ে জিজ্ঞাসা করতে আছি, হে কোরআন বলো, তুমি আসার পূর্বে অনেক নবী রাসূল আসলেন, তুমি আসলে না, তুমি কার অপেক্ষা করতেছিলে? কোরআন উত্তরে বলতে আছেন, হে প্রশ্ন করনে वाला শোনো, আমি তার অপেক্ষায় ছিলাম যার অপেক্ষা আসমান করতেছিল, আমি তার অপেক্ষায় ছিলাম যার অপেক্ষা জমিন করতেছিল, আমি তার অপেক্ষায় ছিলাম যার অপেক্ষা চন্দ্র তারা করতেছিল, আমি তার অপেক্ষায় ছিলাম যার অপেক্ষা লৌহ মাহফুজ করতেছিল, আমি তার অপেক্ষায় ছিলাম যার অপেক্ষা আরশ কুরসি করতেছিল। আল্লাহ গনি মাওলা কোরআনকে জিজ্ঞাসা করতে আছে, হে কোরআন বলো, সে মহামানবটা কে? আল্লাহ গনি মাওলা কোরআন উত্তরে বলতে আছেন, শোনো শোনো, সেই মহামানবটা সেই মহামানব, সে যেই মহামানবের আসার আগমনের অপেক্ষা, যে মহামানবের আগমনের অপেক্ষা আরশ কুরসি লৌহ মাহফুজ, আল্লাহ গনি মাওলা আল্লাহুস সামাদ, আল্লাহ গনি মাওলা সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে লা মাকা পর্যন্ত করতেছিল। জিজ্ঞাসা করা হলো, হে কোরআন বলো, সে মহাবীর পুরুষটার নাম কি? কোরআন উত্তরে বলতে আছে, জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আমার সিনাকে খুলে দাও, পড়তে আরম্ভ করে দাও। কোরআনের কথা অনুযায়ী মাদ্রাসায় গেলাম, পড়তে আরম্ভ করলাম, হুজুর শিক্ষক মহাশয় পড়াতে আছেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা কমপ্লিট, সূরা বাকারা কমপ্লিট, সূরা ইমরান কমপ্লিট। আল্লাহ গনি মাওলা কোরআন বলতে আছে, শোনো, আমি তার অপেক্ষা করতেছিলাম যেই বীর পুরুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে হবে সুবহানাল্লাহ। আজ যখন এই ওয়াকিয়া, এই ঘটনা, বরেলির ক্যালেন্ডার, বরেলির তাজদার, সুন্নিয়তের চাঁদ, সুন্নিয়তের পহচান, ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভি আলাইহির রহমাতুর রিদওয়ানের নজরে পড়লো। ইমাম আহমদ রাজা খান সুন্নিয়তের খাতিরে নবীর ইশকে, নবীর প্রেমে মশগুল হয়ে কলম হাতে নিলেন, লিখে ফেললেন, জমিনে জমা तुम्हारे लिए, मकीने मका तुम्हारे लिए, चुनिए चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहां तुम्हारे। এভাবে বললে তো চলবে, এভাবে বললে কি করে চলবে? জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আচ্ছা, মাহফিলে এরকম কোন নবী প্রেমিক, নবীর আশিক আছেন যিনি দাঁড়িয়ে নারা লাগাতে পারবেন? নবীর প্রেমিক কেউ আছেন দাঁড়িয়ে নারায়ে রিসালাতে নারা লাগাতে পারবেন? এরকম কোন বাপ নারা লাগাতে পারবেন? চট করে একজন দাঁড়িয়ে লাগান তো। আল্লাহ গনি মাওলা আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নামের ধ্বনি যত উচ্চারণ করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তার থেকে বেশিবার ডাকবে। আল্লাহ বলেন, বান্দা যখন তুমি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ তোমাকে 7 বার বান্দা বান্দা বলে ডাকতে থাকি। বলুন সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, আল্লাহুস সামাদ এই মহামূল্যবান কিতাব কোরআনুল আযীম ফুরকানুল হামিদ থেকে আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা, আপনি জগৎবাসীকে আপনি আপনার উম্মতিদেরকে বলে দিন, শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি কি সমান? আচ্ছা, আপনারা বলুন তো, শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি কি সমান? তাহলে বুঝতে হবে যে শিক্ষিত ব্যক্তি সমান নয়। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত, যাই বিশেষ কিছু জায়গায় বলে থাকি, আল্লাহ মাওলা দুই ধরনের শিক্ষিত আবার সমান নাই। সুবহানাল্লাহ। দুটো জাত শিক্ষিত
দুটো, কিন্তু এই দুটো জাত শিক্ষিত হওয়ার পরেও সমান নয়। বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া মহাজ্জ গুজরাট, আল্লাহুস সামাদ, আজ আপনারা যেই মহতি ধর্মীয় জালসায় বসেছেন, এমন একটি জায়গা আল্লাহুস সামাদ, এই জায়গাতে যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ গনি মৌলা, আপনি আল্লাহুস সামাদ শহীদের দরজা সহ পাবেন। সুবহানাল্লাহ। এটা কোনো রাজনৈতিক মাহফিল নয়, এখানে কোনো নেতার আলোচনা হয় না, এখানে কোনো মাস্টারের আলোচনা হবে না, এখানে কোনো প্রফেসরের আলোচনা হবে না, এখানে কোনো ইঞ্জিনিয়ারের আলোচনা হবে না। আল্লাহ গনি মৌলা, আল্লাহুস সামাদ, যদি আলোচনা হয় তো নেতারও নেতা, মাস্টারেরও মাস্টার, আল্লাহ গনি মৌলা, প্রফেসরেরও প্রফেসর। बिरादराने मिल्लत इस्लामिया मौजूद गुजरात, आज তার কারণ যে আপনারা নিজের রক্তকে পাসিনায় পরিবর্তন করে যে উপার্জন করেছিলেন টাকা, সেই